যেখানে তার কন্ডিশনটাই জুলাই নিয়ে, আমি মনে করি সেই নতুন প্রজন্মের প্রত্যাশাটা তারা আশা করি বুঝবে। আমরা বলে আসছি জুলাই রাজনৈতিক ব্যানারে হয়নি, জুলাইয়ে সবাই ছিল এবং আজকে এই দিনে 3 আগস্ট আমাদের এক দফার ঘোষণা হয়েছিল যেখানে সবাই ছিল। কিন্তু আমরা পরবর্তী একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ফেসিবাদ বিরোধী যে সক্রিয় দলগুলো ছিল তাদের ন্যূনতম পরিবর্তন অন্তত আমরা আশা করছিলাম। আমাদের যে প্রজন্ম, আমাদের যে জুলাই যোদ্ধা বা আমাদের যে সহযোদ্ধা, আমরা সবাই আমি মনে করি এজ এ নাগরিক হিসেবে নিজের নিরাপত্তার কথা ভেবে আমরা চেয়েছি আগের সেই রাজনীতির প্রেক্ষাপট যাতে একই রূপে না থাকুক, আমরা পরিবর্তন চেয়েছি। কিন্তু আমরা দেখেছি সেই যেগুলো আগে থেকে দল ছিল সক্রিয়, সেই দলগুলোতে আমরা কোনো পরিবর্তন দেখিনি। আমরা দেখেছি 5 আগস্টের পরেও পাথর বেড়ে মানুষ হত্যা দেখেছি চাঁদার জন্য। আমরা দেখেছি আরও কত ঘটনা, ব্যবসায়ীদের দখলবাজি থেকে শুরু করে আমরা এটা প্রতিনিয়ত দেখছি, শুনছি। কিন্তু বলতে গেলে আমরা আবার বাক স্বাধীনতাহীনতায় চলে যাচ্ছি আমার মনে হয়। সেই জায়গা থেকে এনসিপির যেহেতু ম্যাগনেটটাই জুলাই, এনসিপির আমি বলবো যেখানে তার কন্ডিশনটাই জুলাই নিয়ে, আমি মনে করি সেই নতুন প্রজন্মের প্রত্যাশাটা তারা আশা করি বুঝবে। আমরা আজকে একটা জিনিস খেয়াল করেছি, 3 আগস্ট যেটা বলেছিলেন যে আমরা এক দফার ঘোষণা করছি পেশিবাদ বিলুপ্তি এবং নতুন বন্দোবস্ত রাজনীতির জন্য, আমরা আজকেও সেম ওয়ার্ড পেয়েছি। আমরা দেখছি তাদের মধ্যে এই স্পিরিটটা আসে এবং যতগুলো দলই আছে আমি চাই রাজনৈতিক পরিচয়ে আমার নাগরিক সেবা লাগবে না, নাগরিক পরিচয়ে রাজনৈতিক সেবা, মানে নাগরিক পরিচয়ই আমাদের একজন নাগরিক হিসেবে আমি দেশীয় বাংলাদেশের এই সেবাটা পেতে চাই। সেই জায়গা থেকে আমি এইভাবেই রাজনীতির চর্চাটা হোক। আমরা দেখেছি যে এই শহীদ মিনার কর্মসূচিটা ছাত্রদলও দিয়েছে, কিন্তু তারা সহযোদ্ধাদেরকে ছেড়ে দিয়েছে। এটাও আমাদের একটা ভালো দৃষ্টিভঙ্গি। আমি মনে করি এটা দীর্ঘদিন বেঁচে থাকবে এবং চলমান থাকবে। ধন্যবাদ।